একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের আমানতকারীরা ঠিক কবে টাকা তুলতে পারবেন সেটি এখনো বলতে পারছে না খোদ কেন্দ্রীয় ব্যাংক। যদিও সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বললেন বছর শেষে একদিন আগে থেকে হলেও টাকা তুলতে পারবেন গ্রাহকরা। তবে ব্যাংক খাতের বিশেষজ্ঞদের মত, নতুন ব্যাংকের গ্রাহকরাও যদি টাকা ফেরত না পান তাহলে অবশিষ্ট থাকা আস্থাটুকু হারাবে কেন্দ্রীয় ব্যাংক। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদনে বিস্তারিত। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। যত টাকাই থাকুক 2 লাখ টাকার বেশি কোনোভাবেই ব্যাংক থেকে তুলতে পারবেন না আপনি। আতঙ্কিত হচ্ছেন, এখানেই শেষ নয়, অতিরিক্ত টাকা কবে পাবেন সেটিও জানাতে পারেনি খোদ কেন্দ্রীয় ব্যাংক। বলছি সম্মিলিত ইসলামী ব্যাংকের কথা, যেখানে এরই মধ্যে 20,000 কোটি টাকা দিয়েছে সরকার, কিন্তু 75 লাখ গ্রাহক আদতেই কবে থেকে এই টাকা তুলতে পারবেন সেটি নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ফান্ড যেহেতু অ্যাভেলেবেল, ব্যাংক গঠিত হয়েছে, অ্যাকাউন্ট হয়েছে, এখন শুধুমাত্র যেই গ্রাহকরা 5টি ব্যাংকে ছিল, অন্য ব্যাংকের গ্রাহককে তো নতুন ব্যাংক টাকা দিবে না, তার নিজের গ্রাহককেই টাকা দিবে। অতএব তাদের অ্যাকাউন্টটা শিফট করে এই নতুন অ্যাকাউন্টে নতুন ব্যাংকে চলে আসা মাত্রই তারা টাকা পাবে। এটা জাস্ট প্রসিডিউরাল ইস্যু। কেন্দ্রীয় ব্যাংক না বলতে পারলেও সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান, ডিসেম্বর শেষ হওয়ার একদিন আগে থেকে হলেও টাকা ফেরত পেতে শুরু করবেন এই ব্যাংকের গ্রাহকরা। 25 সালের মধ্যেই, তো 25 সাল যদি 3 দিন থাকে, 7 দিন থাকে, যেটাই এর মধ্যেই পাবে ইনশাল্লাহ। এবং তারা আমাদেরকে এই আশ্বাসটা দিয়েছেন যে টেকনিক্যাল কাজগুলো, এখানে মূলত আসলে টেকনিক্যাল কাজ, টাকার তো সমস্যা না, টাকা তো পেয়ে গেছি আমরা, সমস্যাটা হলো টেকনিক্যালি, অর্থাৎ কোনো ধরনের এরর যাতে না হয়। তবে বিশেষজ্ঞরা বললেন, গ্রাহক যেন দ্রুত তাদের টাকা ফেরত পান সেটি বাংলাদেশ ব্যাংককেই নিশ্চিত করতে হবে। ব্যাংকগুলার যে একীভূতকরণ যে সিদ্ধান্ত, সেই একীভূতকরণ সিদ্ধান্ত নেয়ার ফলে কি আমানতকারীরা রাতারাতি বেনিফিট হচ্ছে কিনা। আমি ব্যাংক একীভূতকরণ সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমানতকারীরা 5 বছর পর আমানত পাবে, তাও 50,000, 1 লাখ, 2 লাখ। এটা ব্যাংক একীভূতকরণের যে একটা সফলতা, সেই সফলতা এটা বলে না। মার্চ হতে যাওয়া 5 ব্যাংকের 1,52,000 কোটি টাকার আমানতের বিপরীতে তাদের ঋণ 2 লাখ কোটি টাকার বেশি, যার বড় অংশই খেলাপি। গ্লোবাল ইউনিয়ন আর ফার্স্ট সিকিউরিটি, এই 3 ব্যাংকের গড়ে 96% বেশি ঋণ খেলাপি। তবে 5 ব্যাংক হিসেব করলে তা দাঁড়ায় 83.11%। বিপুল এই খেলাপি ঋণ কোন কৌশলে উদ্ধার করবেন জানতে চাইলে সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান বললেন, এক্ষেত্রে অভিজ্ঞতাই তার সম্বল। খেলাপি ঋণ আদায়ের কতগুলো প্রক্রিয়া ব্যাংকের যেমন নিজস্ব আছে, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনও আছে, আবার ব্যাংক আইন যেগুলো সেগুলোও আছে, নানা ধরনের আইন কানুন আছে, দুদকের আইন কানুন আছে, খেলাপির ঋণ খেলাপি আদালতও আছে, তাই না? অর্থাৎ নিয়মানুগ প্রক্রিয়ায় বিধি মোতাবেক যে যে কাজগুলো করা দরকার সেগুলো আমরা করব। নতুন ব্যাংকের প্রতি আস্থা রাখার অনুরোধ করেন আইয়ুব মিয়া। সরকারের উপর, আমাদের উপরে আস্থা রাখুন এবং আপনাদের আমানত সুরক্ষিত। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।